এ খাতা বের করো, তাড়াতাড়ি আসো। এ আজকের চ্যাপ্টার ক্লাস 7 ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে লাইন্স অ্যাঙ্গেল শেষ আমাদের, এবার ট্রায়াঙ্গেল। কথা বলো না, হয়েছে? আচ্ছা, প্রথমে জানবো ট্রায়াঙ্গেল কতগুলো টাইপসের। লেখো, ট্রায়াঙ্গেলস, টাইপস অফ ট্রায়াঙ্গেলস, টাইপ অফ ট্রায়াঙ্গেলস, বেসড অন সাইডস। ফার্স্টে আসি 1 নম্বর, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কাকে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? অল সাইডস আর ইকুয়াল, তাই তো? এটা যদি এ দিই, এটা বি দিই, সি, অল সাইডস আর ইকুয়াল। AB equal to BC equal to AC। তাড়াতাড়ি লেখো। হয়েছে? 2 নম্বর, আইসোসেলাস। কাকে বলা হয় আইসোসেলাস ট্রায়াঙ্গেল? বোথ সাইডস আর ইকুয়াল। এ, টু সাইডস আর ইকুয়াল, হ্যাঁ। টু সাইডস আর ইকুয়াল and third side is unequal, which is called base। তাহলে এখানে কোন দুটো সাইড ইকুয়াল? কোন দুটো সাইড ইকুয়াল? তাহলে AB ইকুয়াল টু AC, আর বেস কে? BC ইকুয়াল টু বেস। ক্লিয়ার? বোঝা গেছে? আর কোন ট্রায়াঙ্গেল পড়ে থাকে? হ্যাঁ, কোন দুটো লাইন ইকুয়াল? ওই দুটো লাইন দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, এখানে দিয়ে দেবো সবকটা, সবকটা ইকুয়াল। এটা মানে সব সাইড ইকুয়াল, ঠিক আছে? আর থার্ড হচ্ছে কেলিন ট্রায়াঙ্গেল। কাকে বলে? অল সাইডস আর ডিফারেন্ট, তাই তো? আচ্ছা, কিভাবে শেপটা নিই? না, হচ্ছে না, এটাকে আমার হাতেই আঁকতে হবে। ঠিক আছে,
all sides are different, মানে AB not equal to BC not equal to AC. চলো ডান, হয়েছে সবার? বোঝা গেছে? লিখছো না? ওটা খাচ্ছ কেন? পেন্সিল বক্স খাচ্ছ কেন? খিদে পেয়েছে? তোমাদের সত্যি মানে সাবমেরিন নাকি আকাশে উড়ছে। আর মাইনাস সাইনটা ডিনোট করে হচ্ছে 105 মিটার আন্ডার ওয়াটার বা বিলো দ্য সি লেভেল। হ্যাঁ, বিলো সি লেভেল মানেই মাইনাস। এ হয়েছে? আরুষ ঠিক আছে অঙ্কটা? কেন? ওটা তো মাইনাস করতে হবে বা বিলো সি লেভেল লিখতে হবে। বিলো সি লেভেল লেখনি? লেখনি? তাহলে নাম্বার 105 নাম্বার কাটা উচিত। এবার যদি টিচার মন বড় হয় দিতে পারে। তোমার কত বেরিয়েছে? ভুল হয়েছে ওটা সাবমেরিন। বাহ বাহ বাহ। হুম 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 হুম। আচ্ছা হয়েছে? এ আমি বেশি টাইম দেবো না, হয়েছে? এ হয়েছে? 105 অ্যান্সার কোনোভাবেই ঠিক নেই। ঠিক আছে, অ্যান্সারটা 105। এবার সারফেসকে তুমি হাতে নিয়ে দৌড়াবে না মাথায় নিয়ে হাঁটবে তোমার ব্যাপার। আর শুধু 105 না, মাইনাস হবে। হয়েছে? এতক্ষণ টাইম লাগছে? চলো, টাইপস অফ ট্রায়াঙ্গেলস। টাইপ অফ ট্রায়াঙ্গেলস বেসড অন অ্যাঙ্গেলস। কথা বলবে না, হ্যাঁ? আচ্ছা, 1 নম্বরে আসছে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল কাকে বলে? কাকে বলে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? কেউ জানো না? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে জানো না কেউ? হ্যাঁ, কাকে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? অল অ্যাঙ্গেলস। আচ্ছা আমাকে ছোট্ট করে 3টে অ্যাঙ্গেলের নাম বলো। এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেলটার নাম কি? কিসব ভুলভাল বলছো, অ্যাঙ্গেলের নাম বলতে বলছে। বিএসি বা সিএবি? বা সিএবি। আচ্ছা এবার আমাকে এই অ্যাঙ্গেলের নাম বলো। এবিসি। চলো তাহলে, তাহলে অল অ্যাঙ্গেলস লেস দেন
90 ডিগ্রি। এবার কি আসছে অ্যাকিউটের পরে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাদের ক্লাস 7-এ সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সাইডকে 90 ডিগ্রি বলে। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর বাকি দুটো অ্যাঙ্গেল কি? অবটিউজ। অবটিউজ এ ওয়ান অ্যাঙ্গেল। হ্যাঁ তোমরা একটু চুপ করবে, এখানে ম্যাথ করাচ্ছি, কথা বলতে হলে বাইরেই কথা বলো। ওয়ান অ্যাঙ্গেল is equal to 90 ডিগ্রি and remaining two angles, remaining two angles কি আর কি angles? remaining two angles are কি angle? acute angle। আচ্ছা এখানে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল এবিসি। আর বাকি অ্যাঙ্গেল দুটো কি? অ্যাকিউট। ঠিক আছে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লাস্টে কে আসবে? আর কে পড়ে আছে বলো আমাকে? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভেরি গুড। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কটা অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল কটা অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল কটা অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল, আর রিমেনিং টু অ্যাঙ্গেল স্যার অ্যাকিউট। এখানে কোনটা অবটিউজ অ্যাঙ্গেল বলতে পারবে? সরি, ওয়ান অ্যাঙ্গেল is greater than 90 ডিগ্রি and remaining two angles are acute angles। বোঝা গেছে? এখানে কোন অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি? কোন অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি? অ্যাঙ্গেল এবিসি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে টাইপ অফ ট্রায়াঙ্গেলস বেসড অন সাইড, টাইপ অফ ট্রায়াঙ্গেলস বেসড অন অ্যাঙ্গেলস জানতে পারলাম, জানা গেছে। আর একটা ট্রায়াঙ্গেল পড়ে থাকে, সেটা একটু তোমাদের বলে নি। আর একটা ট্রায়াঙ্গেল পড়ে থাকে, তোমাদের বলে নি, সেটা একটু। হয়েছে সবার? হয়েছে তো সবার? হয়েছে এবার? চলো নেক্সট। আর একটা ট্রায়াঙ্গেল আছে, লেখো রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল কাকে বলে? এটাকে, এটা কি জিনিস? দেখো একটা অ্যাঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল হবে, আর ভুলভাল বকো না। এ দেখো একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবেই,
এটা 90 ডিগ্রি। আর আইসোসেলাস মানে কি হবে? আইসোসেলাস মানে দুটো সাইড ইকুয়াল হবে। কোন দুটো সাইড ইকুয়াল? এই দুটো। one angle is 90 degree and two sides are equal. এই দুটো সাইড যেখানে জয়েন করছে সেই অ্যাঙ্গেলটাই 90 ডিগ্রি হয়। ওকে, বোঝা গেল? তাহলে এখানে কোন সাইডটা 90 ডিগ্রি? অ্যাঙ্গেল এবিসি। আর কোন সাইড দুটো ইকুয়াল? অ্যান্ড কোন অ্যাঙ্গেল সাইড দুটো ইকুয়াল? এবি ইকুয়াল টু সিবি। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলতে পারবে এই রিমেনিং যে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে এই অ্যাঙ্গেল দুটোর ভ্যালু কত করে হবে? ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? সাম কত হয়? এখানে লিখে নাও, নোট সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল কত হয় বলতে পারবে আমাকে? ইজ 180 ডিগ্রি। আচ্ছা, যখন এটা তো আইসোসেলাস, যখন এই দুটো সাইড ইকুয়াল তার মানে এটা বেস এই সাইডটা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা জিনিস, এক সেকেন্ড, এখানে না এই যে আইসোসেলাস ট্রায়াঙ্গেল লিখেছিলাম না, আচ্ছা পরে নোট করে লিখে দিচ্ছি, পরে লিখে দিচ্ছি। আইসোসেলাস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যেমন ইকুয়াল, একই সাথে দুটো বেস অ্যাঙ্গেলও ইকুয়াল, দুটো বেস অ্যাঙ্গেলও ইকুয়াল, এখানেই লিখে দিচ্ছি। আইসোসেলাস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হলে তাকে যেমন আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলে, যখনই আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে তার মানে বুঝে নেবে তার দুটো বেস অ্যাঙ্গেলও ইকুয়াল। এখানে বেস কোনটা? এবি বেস। কি সব বলছো গো? আমি বলছি এই ট্রায়াঙ্গেলে বেস কোনটা, তাহলে বেস অ্যাঙ্গেল কোন দুটো হবে? এই দুটো হবে, তাই তো? তাই না? তাহলে বেস অ্যাঙ্গেল আর বেস অ্যাঙ্গেলস, এখানে বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যখন দুটো সাইড ইকুয়াল হয়ে যাবে আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে তখন তার বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবেই হবে। এখানে কোন দুটো বেস অ্যাঙ্গেল দুটোর নাম কি? বেস অ্যাঙ্গেল দুটোর নাম কি? হ্যাঁ বলো বলো বলো, কি? বেস অ্যাঙ্গেল এসি। হ্যাঁ দাঁড়াও বলো, এই অ্যাঙ্গেলটার নাম বলো, কেউ বলবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার নাম এবিসি। আরে যেটা অ্যাঙ্গেল হয় সেটাকে মাঝখানে রাখতে হয়। এটা অ্যাঙ্গেলের নাম বলতে পারছো না? অ্যাঙ্গেলের নাম কি? নাম কি অ্যাঙ্গেলের? বিএসসি। আর এই অ্যাঙ্গেলের নাম কি? বিসিএ। এই দুটো অ্যাঙ্গেল কি বেস অ্যাঙ্গেল না? এটা ইকুয়াল হবে, ঠিক আছে? দেয়ারফর বিএসসি ইকুয়াল টু বিসিএ। মাথায় রাখবে রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে এই বেস অ্যাঙ্গেল দুটোর ভ্যালু কত করে হয় জানো? 45 ডিগ্রি করে হয়। কি করে হয়? ম্যাথ ম্যাথ ম্যাথে দেওয়া আছে, আমরা প্রুভ করে নেব। বেস অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? কন্ডিশন কি টাইপের ট্রায়াঙ্গেল হতে হবে? এবার মাথার মধ্যে দেবো গাঠটা, আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে বেস অ্যাঙ্গেল 45 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল। যখন রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে একটা 90 ডিগ্রি হবে আর বেস অ্যাঙ্গেলগুলো 45 ডিগ্রি করে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা এছাড়া আমরা, আচ্ছা এটাকে একটু ওপরের দিকে রাখি, কতগুলো ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলস নিয়ে আমরা কথা বলেছিলাম।
মনে আছে কি সবার আগের চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট অ্যাঙ্গেলস, কি কি অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের জানতে হবে? কি কি অ্যাঙ্গেল? 1 নম্বরে কাকে রাখবো? ফার্স্টে আমরা জেনেছিলাম ফার্স্টে লিনিয়ার পেয়ার, নাম শুনেছো? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল ভ্যালু কত? 180 লিনিয়ার পেয়ার, মাথায় রাখবে। লিনিয়ার পেয়ার ভ্যালু 180 ডিগ্রি। তারপরে আর কি পড়েছিলাম, কি কি অ্যাঙ্গেল পড়েছিলাম? কি কি অ্যাঙ্গেল পড়েছিলাম? পরে আসবো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয়? 180 ডিগ্রি হয়। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হয়? কি হয় ভ্যালু কি হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস অলওয়েজ হ্যাঁ আর ইকুয়াল। হাট পড়েছিলাম আমরা 3টে অ্যাঙ্গেলের ব্যাপারে। প্রথমে আসে অল্টারনেট অ্যাঙ্গেলস। আচ্ছা, অ্যাঙ্গেলসকে আমি অ্যাঙ্গেল সাইন দিয়ে এস লিখে দিচ্ছি। পরে পড়েছিলাম করসপন্ডিং অ্যাঙ্গেলস, সিকোয়েন্সগুলো মেনটেন করো। আর লাস্ট পড়লাম কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেলস কখন ইকুয়াল হয়? অল্টারনেট অ্যাঙ্গেলস আর করসপন্ডিং অ্যাঙ্গেল কখন ইকুয়াল হয়? যখন লাইন দুটো, আচ্ছা এখানে তাই লিখে দিচ্ছি ফর প্যারালাল লাইন্স, ফর প্যারালাল লাইন্স, ফর প্যারালাল লাইন্স কি হয়ে যায়? অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হয়ে যায়, করসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। আর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সাম কত হয়? 180 ডিগ্রি। কখন এই তিনটে হয়? যখন ফর প্যারালাল লাইন্স, বোথ লাইন্স আর প্যারালাল। ঠিক আছে, এবার 6 নম্বরে আমরা কি আসছি? স্ট্রেট অ্যাঙ্গেল ভ্যালু কত? 180 ডিগ্রি। আর লাস্ট কমপ্লিট অ্যাঙ্গেল কত? কমপ্লিট অ্যাঙ্গেলের ভ্যালু ভাই খুব টাইম নিয়ে, খুব আস্তে আস্তে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করেছি আগের চ্যাপ্টারে। এই জিনিস যে জানবে না, আমি লিখে দিতে পারি, সে কোনোদিন জিওমেট্রি পারবে না। আর যে মনে করবে যে এই জিনিস আমি না জেনে জিওমেট্রি বের করে নেব, 100% পারবে না। যাদের এখনো মনে হচ্ছে যে অ্যাঙ্গেলসগুলো সম্পর্কে আমার আরেকটু জানতে হবে, আমার আগের চ্যাপ্টারের ভিডিও ভালো করে দেখে আবার দেখে নিও। আমি কিন্তু এখানে আলাদা করে বলবো না। দেখো, আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার লিঙ্ক আপ হয়ে গেল এইগুলো দিয়ে। সাথে কি হলো? ট্রায়াঙ্গেলগুলো কাকে কোন ট্রায়াঙ্গেল বলে এগুলোকে জানলাম। কমপ্লিটলি আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার লিঙ্ক আপ হবে এবার, কমপ্লিট লিঙ্ক আপ। আরও প্রপার্টিজ আছে ট্রায়াঙ্গেলে, সেটা সময়ের সাথে সাথে জানবো। এখনই মানে এই চ্যাপ্টারেই জানতে হবে, যখন আসবো যখন ফেস করব তখন জানবো। ঠিক আছে, যেমন একটা যেমন বলে দিলাম, সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, এটা যেমন একটা খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের সবার জানতে হবে, যেটা দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবো ট্রায়াঙ্গেলে, সেটাও আমাদের জানতে হবে। এছাড়া সাইডের একটা প্রপার্টি আছে, সেটাও আমাদের জানতে হবে। বেশি তাড়াহুড়ো আমি করবো না, আস্তে আস্তেই এগোবো এই চ্যাপ্টারটা। টাইম লাগবে, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এই চ্যাপ্টার ফেলে রেখো না। ক্লিয়ার? চলো নেক্সট আমরা এবার প্রবলেমে চলে যাই।
তাহলে যা যা জানলাম, যা যা করলাম সব লেখা হয়েছে। এই তিনটে জিনিস মাথায় রাখবে। এই দুটো তখন ইকুয়াল হয় যখন লাইনগুলো প্যারালাল হয়। কোইন্টার অ্যাঙ্গেল সাম তখনই 180 ডিগ্রি হবে যখন লাইন দুটো প্যারালাল হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। আর 1 মিনিটের টাইম নেই, অনেক মিনিট বেরিয়ে গেছে। এক্সারসাইজ 11.1, তাই তো? আরুষ বোঝা গেছে? তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের চ্যাপ্টারের, নেম দা ভার্টেক্স অপোজিট টু সাইড পিকিউ। ভার্টেক্সের নাম কি? পিকিউ সাইডের অপোজিটে কোন ভার্টেক্স আছে? এ বলো, পিকিউ সাইডের অপোজিটে কোন ভার্টেক্স আছে? আর তাহলে আর লিখবো, ভার্টেক্স আর। 2 নম্বর, নেম দা সাইড অপোজিট টু দা ভার্টেক্স কিউ। ভার্টেক্স কিউ এর অপোজিটে কোন সাইড আছে? কিউ এর পিআর বলতে পারো বা আরপিও বলতে পারো, আমি পিআরই বলবো। 3 নম্বর, নেম দা অ্যাঙ্গেল অপোজিট টু সাইড কিউআর। কিউআর এর অপোজিটে অ্যাঙ্গেল কে আছে? অ্যাঙ্গেল পি। যদি অ্যাঙ্গেল পি এর পুরো নাম বলতে হয় আমি কি লিখবো? কিউপিআর অর আরপি কিউ। তাহলে অ্যাঙ্গেল কি শুধু পি লেখা আছে তোমাদের বইয়ে? একটু দেখবে শুধু কি অ্যাঙ্গেল পি লেখা আছে নাকি পুরো নামটাই লেখা আছে? অ্যাঙ্গেল পি লেখা আছে আমার যতদূর মনে হয়, তাও একবার দেখে না। অ্যাঙ্গেল পি লেখা আছে তাই না? নেম দা সাইড অপোজিট টু অ্যাঙ্গেল আর। অ্যাঙ্গেল আর এর অপোজিটে কোন সাইড? অ্যাঙ্গেল আর এর অপোজিটে কোন সাইড? পি কিউ বলো। চলো ডান। নেক্সট প্রবলেম। হয়ে গেছে সবার? হয়েছে? এবার নেক্সট প্রবলেম। এ বলেছে লুক অ্যাট দ্য ফিগার্স গিভেন বিলো and classify each of the triangle according to its side, according দরকার নেই, according to its side। এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? সাইডের ওপর যদি আমি সাইডকে উপর বেস করে যদি বলি এই অ্যাঙ্গেলটা কি হবে? ইকুইল্যাটারাল। এটা কি হবে? স্কেলিন। এটা কি হবে? এটা কি হবে? আইসোসেলাস। এটা কি হবে? স্কেলিন। এটা কি হবে? বলেছি সাইডের ওপর বেস করে, ভুলভাল বলবে না। এটা কি কি? তাহলে বলছে বেসড অন সাইড। এ দিয়েছে বেসড অন সাইড। তাহলে 1 এর অ্যান্সার। আচ্ছা ইকুইল্যাটারাল। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি ট্রায়াঙ্গেলের সাইন দেবো, ট্রায়াঙ্গেল আর বারবার লিখবো না। কি বলছো? ও সরি, এটা কে বললো ইকুইল্যাটারাল? সরি, এটাকে, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল তাহলে? আইসোসেলাস। 2 নম্বরেরটা কি? 2 নম্বরেরটা স্কেলিন।
3 নম্বরেরটা, আচ্ছা ট্রায়াঙ্গেল আমি সাইন দিয়ে যাচ্ছি, হ্যাঁ ট্রায়াঙ্গেল বারবার লিখবো না, অ্যাঙ্গেল বারবার লিখবো না, অ্যাঙ্গেলের সাইন ইউজ করব। এটা কি ইকুইল্যাটারাল? পরেরটা কি? আইসোসেলাস। 5 কেলিন। আর 6 আইসোসেলাস। বি বেসড অন অ্যাঙ্গেলস। 1 নম্বরেরটাকে কি বলবো? আমি শুধু অ্যাকিউট লিখে দিচ্ছি। আচ্ছা অ্যাকিউট ফার্স্টটা পুরোটা লিখছি, পরেরটার থেকে জাস্ট নামটা লিখে দেবো, অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। তারপরেরটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেলড লিখবে, হ্যাঁ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। থার্ডেরটা, থার্ডেরটা কি টাইপের ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল, তাই তো? ইকুইল্যাটারাল অল সাইড 60 ডিগ্রি, এই সরি অল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, অল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে? মাথায় রাখবি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে অল অ্যাঙ্গেলস আর 60 ডিগ্রি। অল সাইডস আর ইকুয়াল লিখেছিলাম, অ্যাঙ্গেলগুলো লেখা হয়নি, তাই না? ঠিক আছে, পরে লিখিয়ে নেবো। তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অ্যাকিউট, তাই তো? পরেরটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 5 অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 6 রাইট অ্যাঙ্গেলড, আচ্ছা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এই বোঝা গেছে? এ হয়েছে সবার? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। In the adjoining figure PQR, D is the midpoint of QR. D কে কি বলা হচ্ছে? মিড পয়েন্ট। একটু এঁকে নেওয়া ভালো। দেন পিএম, আচ্ছা পিএম কে আমরা কি বলতে পারি, বলতে পারো? পিএম ভালো করে দেখো এখানে কি কত ডিগ্রি আছে, তাহলে পিএমটা কি জিনিস? কি পিএমটা কি জিনিস? পিএম কে আমরা কি বলবো? কি বলবো পিএম কে? আরে পিএম এর নামটা কি হবে? ওটা যদি 90 ডিগ্রি হয় পিএম এর নামটা কি? ওটাকে বলা হয় হাইট বা অল্টিটিউড বা পারপেন্ডিকুলার। তিনটে নামের মধ্যে একটা লিখতে হয়, অল্টিটিউড লেখাটাই বেটার। এই পিএম কে বলা হয় অল্টিটিউড और हाइट और পারপেন্ডিকুলার। মানে কত ডিগ্রি ক্রিয়েট করছে এটা বেতের সাথে? 90 ডিগ্রি ক্রিয়েট করছে। ক্লিয়ার? আচ্ছা পিডি কে কি বলবো? ডি কি জিনিস?
মিড পয়েন্ট, তাহলে পিডিকে আমরা কি বলবো? পিডিকে মিড পয়েন্ট বলবো। ডি তো মিড পয়েন্ট, তাহলে পিডিকে কি বলবো? কি বলবো? মিড পয়েন্টের সাথে যে লাইনটা জয়েন হয় সেই লাইনটাকে কি বলে? একটা ভার্টেক্স থেকে মিড পয়েন্টের সাথে যে লাইনটা জয়েন করা হয় সেই লাইনটাকে কি বলা হয়? মিডিয়ান। ঠিক আছে, বলা হয় মিডিয়ান। আর 3, ইফ কিউএম ইকুয়াল টু এমআর, কিউএম আর এমআর কি ইকুয়াল? কেন? রিজন কি? রিজন কি? নো, কিউএম নট ইকুয়াল টু এমআর। তার রিজনটা আমায় বলতে পারবে? বিকজ, বিকজ রিজনটা কি? আরে বিকজ গিভেন দ্যাট ডি ইজ দ্য মিড পয়েন্ট, ডি ইজ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ কার? কিউআর। বলেই দিয়েছে ভাই, এটুকু বলতে পারছো না? ডি মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে কিউএম ইকুয়াল টু এমআর কি করে হতে পারে? বোঝা গেছে? আচ্ছা চলো 4 হয়েছে? এই সবার হয়েছে? হয়েছে সবার? যাবো নেক্সটে। একটা এইটুকু জিনিস করতে তোমাদের এত টাইম লাগলে কি করে হবে বলো তো? ডায়াগ্রাম আঁকতে এত পারফেকশন শান্তি, ডায়াগ্রাম আঁকতে বলেছি, তোমার ডায়াগ্রাম আঁকতে হবে না তোমাদের, কারণ এরপর তো ভর্তি ডায়াগ্রাম, তার জন্য তো এত টাইম না, তো আমাদের অত টাইম নেই। তোমরা বোঝো না যে মানে কতটা কি কোথায় কি করতে হবে, বুঝে পারছো? স্কেল দিয়ে ডায়াগ্রাম আঁকছো। হয়েছে? পুরো চ্যাপ্টারে তো ডায়াগ্রামে ভর্তি। সব চ্যাপ্টার যদি, সব ডায়াগ্রাম যদি স্কেল দিয়ে আঁকতে যায় তাহলে কতটা টাইম লাগে? এই যেমন এখানে একটা ডায়াগ্রাম আঁকবো, স্কেল দিয়ে আঁকবে। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিচ্ছে ড্র এ রাফ স্কেচ। আরে রাফ স্কেচটা যখন পরীক্ষার সময় আঁকবো আমি নয় স্কেল দিয়ে আঁকবো। ভাই আমি যখন ক্লাসে প্র্যাকটিস করছি এটাকে আমার অত স্কেল দিয়ে আঁকার কি আছে? আচ্ছা, উইল অ্যান্ড অল্টিটিউড লাই ইন দ্য ইন্টেরিয়ার অফ এ ট্রায়াঙ্গেল। Will and altitude always lies in the interior of a triangle. Altitude always triangle interior কি লাই করবে? Yes or no? Yes. Altitude মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই অল্টিটিউডটা বাইরে হতে পারে একদমই। কোন ট্রায়াঙ্গেলে এক্সাম্পল দিতে পারবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বাইরে হয় না। রাইট অ্যাঙ্গেল একটা ঠিকই বলেছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে লাই করে না ভেতরে, সাইডের ওপরে লাই করে। সাইডটাই রাইট, যে দুটো লেগস আছে না ওই দুটোই হচ্ছে তোমার অল্টিটিউড। সবচেয়ে বেস্ট হয় অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমার অল্টিটিউড অলওয়েজ লাইজ আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে? কিভাবে দেখো? নো, বিকজ in an obtuse angled triangle, triangle সাইন দিচ্ছি, altitude always lies outside the triangle। কেমন হয় জিনিসটা?
এটা আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি? পারি তো? তাহলে এটা যদি এবিসি দিই, কোন অ্যাঙ্গেলটা অবটিউজ? কোন অ্যাঙ্গেলটা অবটিউজ? এই অ্যাঙ্গেলটা। অল্টিটিউড মানে কি? অল্টিটিউড মানে কি? ট্রায়াঙ্গেলটার হাইট। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের হাইট যদি আমাকে ড্র করতে হয়, আমি কিভাবে ড্র করব একটু ভালো করে দেখে নাও। এটাকে, লাইনটাকে আমি একটু এক্সটেন্ড, সরি, লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করলাম। আর বোঝা গেল? ABCD triangle ABC is an obtuse angle triangle and its height বা altitude, its altitude, এই altitude নাম কি? নাম কি altitude-টার? AD, সাইডের নাম ADB? নাম কি altitude-এর? AD, এটা 90 ডিগ্রি। altitude AD lies outside the triangle। চলো, হয়েছে। নেক্সট, হয়েছে? বোঝা গেল? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার অল্টিটিউড সবসময় ট্রায়াঙ্গেলের বাইরে লাই করবে। আচ্ছা, কোন ট্রায়াঙ্গেলের অল্টিটিউড সবসময় ভেতরে লাই করবে? অ্যাকিউট। আর কোন ট্রায়াঙ্গেলের অল্টিটিউড সাইডে লাই করবে? ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল। মাথায় রাখবে, এর পরের কোশ্চেনটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরটা আছে। হয়েছে না সবার? যাবো নেক্সটে, চলো। কি বলছে? ক্যান ইউ think of a triangle in which two altitudes of triangle are its side? বলো, can you think a triangle in which two altitudes of a triangle are its side? Yes, in a right angle triangle, two altitudes of the triangle are its side. বোঝা গেছে? If yes, draw a rough sketch to show such a case. একটা স্কেচ এঁকে দেবো। Yes, in a right angle triangle, কি বুঝলাম না? In which two altitudes of the triangle are its sides. তাহলে একটা ডায়াগ্রাম করে দিই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে দিলাম, ঠিক আছে?
triangle ABC is a right angle triangle and AB perpendicular BC, তাই না? এই পারপেন্ডিকুলার BC, therefore sides AB and BC are the altitude of the triangle ABC. এরা যেমন সাইডও, একইভাবে এটা পারপেন্ডিকুলার, তার মানে এরা অল্টিটিউডও, তাই না? বোঝা গেল? আর কটা আছে এক্সারসাইজের অঙ্ক? সাব পার্ট নিয়ে 4টে, তাই তো? চলো, এ হয়েছে সবার? লাস্ট লাইন ডান। এ কথা বলো না, চলো নেক্সট। হয়েছে সবার? এখানে 90 ডিগ্রি সাইনটা দাও। হয়েছে আয়ুষ, যাবো নেক্সটে। কাকে বলে মিডিয়ান? একটু আগে বললাম, ভার্টেক্সের সাথে মিড পয়েন্ট, যে কোনো সাইডের মিড পয়েন্টে জয়নিং লাইনকে আমরা বলি মিডিয়ান। ঠিক আছে? কোনো লাইনের মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট থেকে অপোজিট, ওই লাইনের অপোজিটে যে ভার্টেক্স, তাদের যে জয়নিং লাইন, তাকে আমরা বলি মিডিয়ান। তো এখানে তোমায় জাস্ট তোমার ইচ্ছা মতো 3টে স্কেচ আঁকতে দিয়েছে। ইন এবিসি বি ইজ দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল বিই, তাই তো? তাহলে একটা ডায়াগ্রাম ড্র করে দিই আমরা, যে কোনো ট্রায়াঙ্গেলের, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ডায়াগ্রাম ড্র করে দাও। এক নম্বর। আচ্ছা, এ বি সি, ভালো করে দেখো, এখানে বি কে রাখি, এখানে এ কে রাখি, এ বি সি। ঠিক আছে? বিই, তার মানে মিড পয়েন্টটা কে? কার মিড পয়েন্ট? এসি, তাই না? তাহলে লেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি বি ইজ দ্য মিডিয়ান। হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা বলেছে ইন ট্রায়াঙ্গেল পিকিউআর, পিকিউ অ্যান্ড পিআর আর দ্য অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেলস। তাহলে কি টাইপের ট্রায়াঙ্গেল আঁকবো? কি টাইপের ট্রায়াঙ্গেল আঁকবো? কেন? দেখো, দুটো সাইডই হচ্ছে অল্টিটিউড, তাই না? তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে দাও, নাম পিকিউআর দিয়ে দাও। পিকিউ। আচ্ছা, এই পিকিউ আর পিআর এর মধ্যে কমন কে বলো তো?
পি কিউ আর কে কমন কে? কিউ। পি তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা? পিটা। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এর নাম কি? পি। পি কিউ ট্রায়াঙ্গেল পি কিউ আর is a right angled triangle, therefore angle RPQ 90 degree and RP perpendicular QP, therefore সরি এখানে না নামটা আমি ভুল লিখেছি, ওদের মতোই লিখি। and PQ perpendicular PR, therefore PQ and PR are the are altitudes of the triangle PQR। বোঝা গেছে? বোঝা গেছে? এটা কি বলেছে? ইন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এক্সেল ইজ অ্যান অল্টিটিউড ইন দ্য এক্সটেরিয়ার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে কি টাইপের ট্রায়াঙ্গেল আঁকবো? এক্সটেরিয়ার অফ দ্য ট্রায়াঙ্গেল বলেছে, কি টাইপের অবটিউজ অ্যাঙ্গেল? একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে দিই। আমরা একটু আগেই একই জিনিস ড্র করেছি। ক্লিয়ার? যারা কথা বলছো না, আস্তে আস্তেও কথা বলছো, তারা প্লিজ কথা বলো না। আমি অনেকবার বারণ করেছি, ভালোভাবে বারণ করেছি, না শুনলে তখন অন্যভাবে বারণ করতে হবে। তাহলে দেখো, তাহলে কোথা থেকে অল্টিটিউডটা টানবো? ওয়াই এল। তাহলে এটার নাম কি দেবো? ওয়াই দি এক্স ওয়াই জেড। ক্লিয়ার? ইন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এক্সেল ও ওয়াই এলই হবে, is the altitude of the triangle xyz which which altitude which lie which lie which lies outside the triangle xy। আউটসাইড মানে এক্সটেরিয়ার, তাই না? ওয়াইএল তো, ওয়াইএলই করেছি। চলো, হয়েছে সবার? ভেরি গুড। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যেটাই মিডিয়ান সেটাই অল্টিটিউড।
এ হয়েছে, তাড়াতাড়ি করো, এরপর আর একটা এক্সারসাইজ শেষ করবো। হয়েছে? এই হয়েছে, হয়েছে, যাবো নেক্সটে, কথা না। এ বলেছে টেক অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, টেক অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লিখে দিই কথা না বাড়িয়ে। বলেছে draw its median and altitude and check the medians and altitude are same। আচ্ছা মিডিয়ান কাকে বলে? মিড পয়েন্টের সাথে জয়েন করে। তাহলে এবিসি নাম দিয়ে দাও, এর মিড পয়েন্ট ধরো এটা, দেখো যেগুলোই মিডিয়ান সেগুলোই পারপেন্ডিকুলার, মাথায় রেখো। কিসে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। ট্রায়াঙ্গেল এবিসি is an equilateral triangle in which medians are, আচ্ছা নাম দিয়ে দাও মিডিয়ানসের, ডি ই এফ, এডি কমা বি and CF, and altitudes are AD therefore it is clear that, therefore we can clearly say that in an equilateral triangle the medians and altitudes are same। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? বুঝতে পেরেছো? লেখাটা পরে হবে, আগে বুঝতে পেরেছো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যেটাই অল্টিটিউড সেটাই মিডিয়ান, অনলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলে একটা, এটা কোনটা পরে দেখবো। ক্লিয়ার? তাহলে এত পর্যন্ত সবার হয়ে গেছে, আই হোপ। করে নাও, তাড়াতাড়ি করো। এ হয়েছে তো সবার? এ সবার হয়েছে? চলো একটা প্রপার্টি লেখো,
নোট করে লেখো। if if sum of if sum of any two sides of a triangle is greater than third side, then the triangle is possible to draw. কি বলছে, যে কোনো দুটো সাইডের লেন্থ থার্ড সাইডের থেকে যদি বড় হয় তাহলে তুমি তখন ট্রায়াঙ্গেলটাকে ড্র করতে পারবে। ক্লিয়ার? যে কোনো দুটো সাইডের লেন্থ থার্ড সাইডের থেকে বড় হয় তখন তুমি ট্রায়াঙ্গেলটাকে ড্র করতে পারবে। এটা একটা। এটার একটা অল্টারনেট মেথড আছে যেটা আমরা আরেকটু ছোট করে অঙ্কটাকে করে ফেলতে পারি। এইভাবে যদি তুমি চেক করতে হয়, তুমি দেখে নাও, যদি তোমাকে এই মেথডে যেতে হয় তাহলে যদি তোমাকে এই মেথডে করতে হয় তাহলে তোমাকে ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, তোমাকে চেক করতে হবে ধরো এই সাইডটা এ, এর অপোজিটের সাইডটা এ, এটা বি। যদি এই মেথডে যেতে হয় তাহলে তোমাকে চেক করতে হবে এ বি গ্রেটার দেন সি হতে হবে, দেন বিসি গ্রেটার দেন এ হতে হবে, দেন এসি গ্রেটার দেন বি হতে হবে। তিনবার চেক করতে হবে। ঠিক আছে? তার মানে দুটো সাইডের সাম থার্ড সাইডের থেকে বড় হলে তখন তুমি ট্রায়াঙ্গেলটাকে ড্র করতে পারবে। কোনো একটা যদি গ্রেটার না হয়, স্মলার হয় বা ইকুয়াল হয়, তখন কিন্তু ট্রায়াঙ্গেলটা ড্র করতে পারবে না। এর অল্টারনেট একটা মেথড আছে, অল্টারনেট একটা মেথড যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেটাতে আমরা অঙ্ক করব, যেটাতে বইয়েও করা আছে এবং যেটাতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে অল্টারনেট মেথড। তাড়াতাড়ি লিখবে কারণ আমি এক্সারসাইজটা শেষ করব। ইফ সাম অফ টু স্মলার সাইড is greater than biggest side, then the triangle is possible to draw. দেখো এখানের সাথে এখানে হালকা ডিফারেন্সটা কি আছে, এখানে আমাকে তিনবার চেক করতে হবে। বাট আমি যদি অল্টারনেট মেথডটা করি, আমি ট্রায়াঙ্গেলের সব থেকে স্মলার সাইড দুটোকে দেখব, সেই সাইড দুটোর অ্যাডিশন যদি বিগার সাইড যেটা আছে থার্ড সাইড তার থেকে বড় হয় তাহলেই ট্রায়াঙ্গেলটা পসিবল। এটাতেই আমি করব। এটাতে হলে আমার তিনবার চেক করতে হবে। বইয়ে দুটোই দেওয়া আছে, এটাও করা আছে অল্টারনেট মেথড, এটাও করা আছে। আমি অবশ্যই এটাতেই করব এবং সবাই এটাতেই করবে কারণ এটা ইজিয়েস্ট ওয়ে, বেশি করতে হবে না। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? তাড়াতাড়ি করো। আরুষ হয়েছে? এ ওয়ানের কটা অঙ্ক আছে? তিনটে, তাই তো?
কথা বলো না, হয়েছে সবার? কথা বলতে বারণ করেছি। এই is it to possible, is it possible to have a triangle with the following sides? এখানে স্মলার সাইড কোন দুটো? তাহলে 3 প্লাস, আচ্ছা স্মলার সাইডস আর 2 সেমি, 3 সেমি, and biggest বা লার্জেস্ট সাইড ইজ কে 5 সেমি। তাহলে আমি কি করব? 2 প্লাস 3 সেমি, therefore sum of smaller side is equal to largest side, ঠিক আছে? therefore hence triangle is not possible. Largest side in length, হ্যাঁ, in length, বোঝা গেল অঙ্কটা? বোঝা গেছে? ইজি না? 2 নম্বর, স্মলার সাইডস কে smaller sides are 2.5 semi, 4.5 semi. Largest side in length is 8 semi. তাহলে 2.5 প্লাস 4.5 কত হচ্ছে? 7 সেমি, তাই তো? তাহলে দেখো এখানেও গ্রেটার হচ্ছে না, therefore sum smaller sides in length, হ্যাঁ এই ওয়ার্ডটা লিখো, smaller sides। দেখো আমার এক লাইনে ধরছে না বলে আমি লিখতে পারছি না, তোমরা কিন্তু এক লাইনে লিখো। in length less than largest side in length, clear? Therefore না hence triangle is not possible. বোঝা গেল? বোঝা যায়নি? বোঝা গেছে? এ অঙ্কটা বোঝা গেছে? চলো থার্ডেরটা করো, বসে আছো কেন? একই তো অঙ্ক, যাদের হয়ে গেছে থার্ডেরটা করো। এ বোঝা গেছে? এ নীলু বোঝা গেছে? থার্ডেরটা করো, বসে আছো কেন? হয়নি এটা? তাড়াতাড়ি করো। টোটাল 5টা এক্সারসাইজ আছে, ক্লিয়ার? হ্যাঁ, 3 days লাগবে।
আজকের পরে 1 days 4 days লাগবে আজকের পরে, টোটাল 5 days লাগা উচিত, মানে 5 লাগে না, 4.5 days শেষ হয়। আরুষ হয়েছে? তাড়াতাড়ি লেখো। হয়েছে সৃজা? যাবো নেক্সটে, চলো নেক্সট। তাহলে 3rd নম্বর, smaller sides in length কে 5.8 সেমি, 4.5 সেমি, আর লার্জেস্ট সাইড ইন লেন্থ কে 10.2 সেমি। তাহলে 5.8 প্লাস 4.5 অ্যাড করলে কত হয়? 8 আর 3 6, 10.3, তাই তো? তাই আসছে তো, তাহলে বড় হচ্ছে না? দেয়ারফোর হয়েছে, দেয়ারফোর সাম অফ দা লেন্থ, এইভাবে লিখবে, হ্যাঁ, অফ স্মলার সাইড গ্রেটার দেন লেন্থ অফ দা লার্জেস্ট সাইড। ক্লিয়ার? ঠিক এইভাবেই লিখবে। হেন্স ট্রায়াঙ্গেল is possible. 4, smaller sides in length আর এখানে 8টা মিস করে গেছি, এখানে 8টা মিস করে গেছি। আর কে 3.4 সেমি, 4.7 সেমি, লার্জেস্ট সাইড ইন লেন্থ 6.2 সেমি। তাহলে 3.4 প্লাস 4.7 সেমি কত হচ্ছে? 1, 8.1, তাই না? তাই তো? তাহলে দেয়ারফোর সাম অফ লেন্থ অফ smaller sides greater than length of the largest side, hence triangle is possible. হয়েছে সবার?
পরীক্ষা নিয়ে নিলাম না সব, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসেরটা হয়নি তাই না? ঠিক আছে, খাতাটা দিয়ে দেবে তো, আজকে দেবে না পরের দিন দেবে? হ্যাঁ, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস তো ছিল, চেক করে না? জানি। এমসিকিউ মেন্টাল ম্যাথ, ঠিক আছে, হয়েছে এটা। আচ্ছা, এটা হয়েছে। এই চ্যাপ্টারটার এই এক্সারসাইজ দুটো কিন্তু পরের দিন হোমওয়ার্কে যেন আমি পাই সবার। এ হয়েছে কেন? হ্যাঁ, এ হয়েছে। হয়েছে। কথা বলো না। এই কি বলেছে? If the length of two sides of a triangle are 7 semi, 10 semi, length of the length of two sides of a triangle are 7 semi and 10 semi. Clear? বলেছে what can be the length of the third side? থার্ড সাইডের লেন্থ কত হতে পারে? যখন এই টাইপের অঙ্ক দেখবে, এই দুটো সাইডের অ্যাডিশন করবে, এই দুটো সাইডের সাবট্রাকশন করবে, ঠিক আছে? সাম অফ দ্য লেন্থ of sum of the length of two sides seven plus 10, 17 semi. Difference of the length of two sides equal to 10 minus 7, 3 semi. সবার হয়েছে? Therefore, the length of the third side, length of third side কি হবে? Can be greater than 3 and less than 17, ঠিক আছে? Can be greater than 3 semi and ওই একটু অ্যান্সারটা দেখবে তো কিভাবে আছে, and less than 17 semi। বই একটু অ্যান্সারটা দেখো তো কিভাবে আছে। ঠিক আছে, হয়েছে? এইভাবেই লেখা আছে তাই তো? এ হয়েছে। এ হয়েছে সবার? আচ্ছা আচ্ছা, এই হয়েছে।
এই সবার হয়েছে? হয়েছে সবার? চলো নেক্সট। সাউন্ডটা করো না যে করছো। কি বলছে লাস্টেরটা? উই নো দ্যাট ইন এ ট্রায়াঙ্গেল দ্য সাম অফ লেন্থস অফ এনি টু সাইড ইজ গ্রেটার দ্যান দ্য লেন্থ অফ থার্ড সাইড। আমরা জানি দুটো সাইডের সাম থার্ড সাইডের থেকে বড় হবে কোনো ট্রায়াঙ্গেলে। বাট এটা কি আমরা বলতে পারি ইজ দ্য সাম অফ এনি টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল অলসো গ্রেটার দ্যান থার্ড অ্যাঙ্গেল? এটা কি আমরা বলতে পারি দুটো অ্যাঙ্গেলের সাম থার্ড অ্যাঙ্গেলের থেকে বেশি হবে? এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ। ইফ নো ড্র এ রাফ স্কেচ টু শো এ সাচ কেস। অবশ্যই নো। একটা রাফ কেস আমি আঁকবো। দেখো ধরো একটা আমি আইসোসেলাস ট্রায়াঙ্গেল আঁকলাম, আইসোসেলাস ট্রায়াঙ্গেল আঁকলাম। এই অ্যাঙ্গেলটাকে আমি দিলাম 120 ডিগ্রি। দিতে পারি? দিতে পারি। এটাকে দিলাম আমি 30 ডিগ্রি, এটাকেও দিলাম আমি 30 ডিগ্রি। তোমার ইচ্ছা মতো। দেখো তিনটে অ্যাঙ্গেলে অ্যাডিশন কত হতে হবে? 180। দেখো 180 হয়েছে, হয়েছে না? 120 30 প্লাস 30 ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি equal to 120 degree and angle ABC plus angle ACB equal to 30 degree plus 30 degree 60 degree। এখান থেকে আমি এদিকে করছি। therefore angle ABC plus angle ACB less than angle BAC। এটাই আমাকে জানতে চেয়েছে। therefore hence the sum of any two angles of a triangle also greater than the third angle is a false statement। এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখো। এটা একটা ইজ আ ফলস স্টেটমেন্ট। বোঝা গেল? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটাই। এরপর দিন এইচডব্লিউ কপিটা আমাকে সবাই দেবে। হ্যাঁ, এইচডব্লিউ কপি কিন্তু সবাই এরপর দিন নিয়ে আসবে। আর বোঝা গেছে? যাও সবাই চলে যাও, টাটা।